উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ 11 এই 2024 সালের শেষের দিকে এসে যদি আপনি এইটা চিন্তা ভাবনা করেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আপনি জানেন যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এগুলা ডেট এক্সপায়ার হয়ে গেছে এবং মাইক্রোসফটে ঘোষণা দিছে যে উইন্ডোজ 10টাও 25 সালের মাঝামাঝিতে গিয়ে আসলে এটাও এক্সপায়ার হয়ে যাবে। তো আমার রিকমেন্ড থাকবে যে আপনি যদি একজন কম্পিউটারের নতুন ইউজার হন, তাহলে আপনি অবশ্যই উইন্ডোজ 11টা ইউজ করবেন। আর উইন্ডোজ 10টা যারা আসলে ইউজ করে তারা তো ইউজ করেই, তো তাদের ইউজ করলেও আমি আপনাদের বলবো যে আপনারা এখন এসে উইন্ডোজ 11টাকে ইউজ করতে পারেন। কারণ একটা সময় ছিল যে উইন্ডোজ 11টা যখন নতুন রিলিজ করছিল তখন কিন্তু উইন্ডোজ 11-এর প্রচুর পরিমাণ বাগ ছিল, যে কারণে আসলে স্মুথলিভাবে চলতো না। শুধু অনেক ফিচার ছিল উইন্ডোজ 10 থেকে বেটার ফিচার ছিল, বাট দেখা যাইতো যে উইন্ডোজ 10টা স্মুথলিভাবে চলতো, উইন্ডোজ 11টা ওইরকমভাবে স্মুথলিভাবে আসলে চলতো না। তো এখন এসে কিন্তু এই 2024 সালের শেষের দিকে এখন এসে কিন্তু উইন্ডোজ 11টাই আসলে উইন্ডোজ 10টার থেকে বেটার চলতেছে। তো উইন্ডোজ 10টাও ভালোই চলতেছে। তো এই জন্য আমি আপনাদের বলবো যে উইন্ডোজ 10টা ভালোই চলুক আর খারাপ চলুক ওইটা কোনো বিষয় না। আপনি যদি একজন কম্পিউটারের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি উইন্ডোজ 11টা ইউজ করবেন অবশ্যই। তো অনেকের আসলে মনে প্রশ্ন থাকে যে অনেকে আসলে অনেক কম দামি পিসি কিনে, তো অনেক কম দামি পিসি কিনলেও কিন্তু সর্বনিম্ন কেউ আমার মনে হয় না যে 4GB র্যামের নিচে আসলে দিয়ে কেউ কম্পিউটার কিনে। তো আপনি যদি 4GB র্যাম দিয়েও কম্পিউটার কেনেন, বর্তমান সময়ে তো 8GB র্যামের উপরেই সবাই আসলে কম্পিউটার কেনে। তো আপনি 4GB র্যামের কম্পিউটার কিনলেও আপনি উইন্ডোজ 11টা কিন্তু ইনস্টল করতে পারবেন। তো এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনাদের দেখার সাথে সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনি ওই ভিডিওটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে উইন্ডোজ 11টা সেট আপ করতে পারবেন, যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 11টা সেটা মানে সাপোর্ট না করে যে TPM যে বিষয়টা আছে। আর যদি সুন্দরভাবে সাপোর্ট করে, কারণ বর্তমান সময়ে সবাই কিন্তু আসলে একটা ভালো অ্যামাউন্টের পিসি কিনে, মানে ভালো কনফিগারেশনের পিসি কিনে থাকে, সেক্ষেত্রে তো উইন্ডোজ 11টা নর্মালিভাবেই মানে ইউজ করতে পারবেন। আর উইন্ডোজ 11-এ কিন্তু উইন্ডোজ 10-এর থেকে অনেক ফিচার আছে, প্রচুর পরিমাণ ফিচার আছে আসলে যা মুখে বলার নাই। যেমন আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপসটা খুব সহজে ইউজ করতে পারবেন। তারপরে আমরা এই যে ক্রোম ব্রাউজার যেভাবে ট্যাপ করে ইউজ করি ওইভাবে আপনি ফাইল ম্যানেজারে গিয়ে বিভিন্ন ফাইল এইভাবে ম্যানেজ করতে পারবেন। তারপরে ফাইল ট্রান্সফারের যে বিষয়গুলো, আরও আদার্স অনেক ফিচার আছে যেগুলো আসলে উইন্ডোজ 10-এ এইগুলো আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি আপনাকে দিয়েই চিন্তা করেন যে আপনি এখন বর্তমান যে পজিশনে আছে তার থেকে 5 বছর আগে আপনার আপনি কিরকম ভাবতেন আর কি। এখন যদি আপনি 5 বছর আগে চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি কতটা বোকা ছিলেন। এখন এসে কিন্তু আপনার নিজেকে একটু স্মার্ট মনে হয়, একটু আপডেট মনে হয়। তো 5 বছর পরে গিয়েও আপনি আবার এই সময়টাকেও মনে হবে যে না, আপনি আরও বোকা ছিলেন, 5 বছর পরে গিয়ে আপনি নিজেকে আরও অনেক আপডেট করতে পারছেন। তো উইন্ডোজের বিষয়টাও এই যে আপনার আস্তে আস্তে কিন্তু দিনগুলো আপডেট হচ্ছে, দুনিয়া আপডেট হচ্ছে, দেশ আপডেট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কেন ব্যাকডেটে পড়ে থাকবেন। তো আমার সর্বশেষ কথা থাকবে যে আপনি একজন নতুন কম্পিউটার ইউজার হন আর পুরাতন কম্পিউটার ইউজার হন না কেন, আপনারা অবশ্যই উইন্ডোজ 11টাকে ইউজ করবেন। তাহলে আপনারা আসলে উইন্ডোজের যে পারফেক্ট যে একটা ইউজার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আসলে পাবেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।